वेलकम बैक टू माय चैनल मेकअप की दुनिया। यहाँ पर पोटैटो का रस ले लिया, 2 पोटैटो का लिया है कि होम रेमेडी कैसे बनाएं। तो चलो हम दिखाते हैं। तो आप लोग के साथ शेयर करने वाले हैं। बीच बीच में हिंदी बोलने के ट्राई कर रहे हैं, तो हम बंगाली हैं। जो दिख रहे हैं यहाँ पर आलू का रस है, तो यहाँ पर ऐड करेंगे हम সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো তোমরা যদি এইটা দেখে উপকৃত হও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছিলাম, তো চালের গুঁড়োর সাথে আলুর রস অ্যাড করেছিলাম, আর এখানে গরম জল করে নিয়েছি। গরম জলের সাথে আমি নেব এখানে শ্যাম্পু। তো শ্যাম্পু, খাওয়ার সোডা আর নুন, এই তিনটেই নেব। গরম জলটা খুব পরিমাণে বেশি ছিল, তার জন্য আমি এখানে ঠান্ডা জল একটু মিক্স করেছি, যাতে তাড়াতাড়ি করার মানে একটা ব্যাপার থাকে, তো তার জন্য। নাহলে এই গরম জল, ये जो शैम्पू है, ये शैम्पू एक गर्म पानी पर ऐड करेंगे हम। इस तरह आप लोग भी ट्राई करो। গরম জলে আমি শ্যাম্পুটা দিয়ে দিয়েছি। শ্যাম্পুটা দেওয়ার পরে একটু পর আমি এটাকে ये है नमक, নুন আর খাওয়া সোডা অ্যাড করেছি, আর শ্যাম্পু, এই তিনটি। एक खावा सोडा है, खावा सोडा तो सब जानते ही होगे। तीनों चीज़ हम यहाँ पर अच्छे से मिक्स कर लिया, अच्छे से मिक्स कर लेंगे। হালকা জলটা ঠান্ডা হতে দিয়েছি, এতটা পরিমাণে গরম মানে কি বলবো। সাবস্ক্রাইব করে সাথে থাকবে, আর তোমাদের একটা সাবস্ক্রাইব আমার আরও ভিডিও করার আরও অনুভূতি বাড়াবে। হার্বালের যে এখানে আমার প্যাকটা আছে, আমি এটা ইউজ করেছিলাম লাস্টে, দিয়ে তারপরে রিমুভ করে দিয়েছিলাম। তোমরা যদি তোমাদের কাছে কোনো প্যাক থাকে তাহলে সেটা ইউজ করবে। ওটা মাসাজ করেছিলাম, তো মাসাজের ক্রিমটা, এটা হার্বালের যে প্যাকটা নিয়েছি, আমি একটু গোলাপ জল দিয়ে একটু গুলে নিয়েছি। মাসাজের যে স্ক্রাব টাইপের যেটা বানিয়েছিলাম চালের গুঁড়ো, ওটাতে মিক্স করেছি আলুর রস, চালের গুঁড়ো আর বেসন দিয়ে ওটাকে ভালো করে একটা মানে পেস্ট করে নিয়েছি। তো ওই পেস্টটার সাথে বেশি করে একটু চালের গুঁড়ো আমি অ্যাড করলাম আবার, কারণ ওটা স্ক্রাবের কাজটা করবে, মানে ওটাকে ঘষবো, তো তার জন্য। আর পাই জানোই তো। তো ये हमारा पैक। গরম জলটা আস্তে আস্তে ঠান্ডা হয়েই গেছে। এবার 15 থেকে 20 মিনিট পাটা ডুবিয়ে রাখতে হবে, তাহলে সব নোংরাগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। পাটা ডুবিয়ে রাখবে 15 থেকে 20 মিনিট, দিয়ে দেখবে খুব সুন্দর একটা মানে নোংরাগুলো অটোমেটিক উঠে যাবে। তো আস্তে আস্তে যদি নৌকাটা মেশিন থাকলে সেটা দিয়ে নখগুলো কেটে নেবে, পরিষ্কার করে নেবে। আমার সব পরিষ্কারই ছিল, তাই আমি অত কিছু করিনি, আমি দেখালাম জাস্ট। কারণ আমি উইকে 2বার করি কিংবা 1বার করি, তো তার জন্য আমার অত নেই। 15 মিনিট স্কার্ফটা যে করেছিলাম সেটা দিয়ে এবার আস্তে আস্তে ঘষবো, ঘষে ঘষে নোংরাগুলো তুলবো। তারপর তোমরা লোমগুলোও তুলে দেবে, তাহলে একটু বেশ ভালো লাগবে, সুন্দর দেখতে। আর তারপরে প্যাকটা লাগাবে, যে হার্বালের আমি প্যাকটা লাগিয়েছি, তোমরা যে কোনো। আমার ফাইনাল রেজাল্ট। তো কেমন হয়েছে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব মাই চ্যানেল।